হ্যালো ভিউয়ার্স, জেনুইন আইটিতে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নিয়মিত ফলোয়ার হয়ে থাকেন অথবা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই দেখতে পাবেন যে আমি বিগত চ্যানেলে যে ভিডিওগুলো দিয়েছিলাম সেগুলো হচ্ছে অ্যাসাইনমেন্ট নিয়ে। অর্থাৎ গভর্নমেন্ট থেকে যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল প্রত্যেকটি হাই স্কুলের স্টুডেন্টদেরকে, হচ্ছে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত সকল স্টুডেন্টদেরকে সেই অ্যাসাইনমেন্টের ন্যায় আমি প্রত্যেকটি ভিডিও দিয়েছিলাম। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি ঠিক অ্যাসাইনমেন্ট নিয়ে হাজির হয়েছি। অর্থাৎ আজকের ভিডিওতে আমি দেখাবো যে অষ্টম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট 2 অর্থাৎ পঞ্চম সপ্তাহে যে অ্যাসাইনমেন্টটি দিয়েছিল গণিতের, সেই অ্যাসাইনমেন্টের সমাধানটা। তো আজকের ভিডিওতে আমি এই অ্যাসাইনমেন্টের সমাধানটা দেখাবো। তো ভিউয়ার্স, আপনি ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করি এই ভিডিও দেখার মাধ্যমে আপনি খুব সহজেই অষ্টম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট 2 এবং পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধানটা খুব সহজেই করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। তো চলুন শুরু করি। ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের গণিত অ্যাসাইনমেন্টের অর্থাৎ অষ্টম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্টের প্রথম সমাধানটা। অর্থাৎ ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে আপনি আমাদের প্রশ্ন যদি আপনার হাতে থাকে তাহলে আপনি অবশ্যই দেখে নেবেন যে 3টা সৃজনশীল এবং 10টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দিয়েছিল, সংক্ষিপ্ত প্রশ্ন। তো প্রথম সৃজনশীলের ক নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে এটা। দেন এখানে এ এবং a1/a এর মান দেওয়া হয়েছিল এবং এখানে বলছে যে a-1/a² মান নির্ণয় করতে বলছে। তো ভিউয়ার্স, এখানে আমি খুব সুন্দরভাবে এখানে a² এবং এক সৃজনশীল 1-এর ক নাম্বার প্রশ্নের উত্তরটা আমি এখানে লিখে দিয়েছি। তো ভিউয়ার্স, এটা হচ্ছে সৃজনশীল 1-এর ক নাম্বার আর এটা হচ্ছে সৃজনশীল 1-এর খ নাম্বার। অর্থাৎ ক নাম্বার এবং খ নাম্বার প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে আমি এখানে লিখে দিয়েছি এবং পেজ নাম্বার যে উপরের ডান কোণাতে পেজ নাম্বারও আমি লিখে দিয়েছি। তো ভিউয়ার্স, সৃজনশীল 1-এর ক খ গেল। এখন সৃজনশীল 1-এর গ নাম্বারে চলে যাই। গ নাম্বারের উত্তরটাও ভিউয়ার্স এখানে আমাদের কিছু একটা প্রমাণ করতে বলছিল। আপনি প্রশ্নটা অবশ্যই মিলিয়ে নেবেন। আমার হাতে প্রশ্নটা নাই, তাই আমি শুধু উত্তরটা আপনাদেরকে দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, এখানে আপনি দেখতে পাইতেছেন যে দেয়া আছে a+1/a এর মান 5 এবং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে। অর্থাৎ a³ + 1/a³ এর মান 110 এটা প্রমাণ করতে বলছে। তো ভিউয়ার্স, এটা খুব সুন্দরভাবে আমি এখানে প্রমাণ করে দিয়েছি। তো ভিউয়ার্স, আমাদের একটা সৃজনশীল অর্থাৎ প্রথম সৃজনশীলের ক খ এবং গ গেল। এখন প্রথম সৃজনশীলের দ্বিতীয় সৃজনশীলে চলে যায়। দ্বিতীয় সৃজনশীলে এখানে আছে যে ক নাম্বার প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে আমি এখানে লিখে দিয়েছি x² + a² + 1 + a, অর্থাৎ এই প্রশ্নের উত্তরটা সমাধানটা আমি খুব সুন্দরভাবে এখানে লিখে দিয়েছি। তো ভিউয়ার্স, আমাদের সৃজনশীল 1 এবং সৃজনশীল 2 এর ক নাম্বার গেল। এখন ভিউয়ার্স, আমরা সৃজনশীল 2 আর আমি একটু জুম করে নেই। সৃজনশীল 2 এর খ নাম্বার প্রশ্নের উত্তরটা এখানে আমি লিখে দিয়েছি খুব সুন্দরভাবে। ভিউয়ার্স, আপনি এখান থেকে অবশ্যই ভিডিওটি স্ক্রিনশট অথবা পজ করে দেখে নেবেন। তো ভিউয়ার্স, এটা হচ্ছে সৃজনশীল 2 এর খ নাম্বার প্রশ্নের উত্তর। তো ক নাম্বার প্রশ্নের উত্তরটা আমি খুব সুন্দরভাবে এখানে লিখে দিয়েছি এবং শেষেরটা হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্নের উত্তর এবং খ নাম্বার এবং গ নাম্বার প্রশ্নের উত্তর এখানে আমি এই পৃষ্ঠাতে খুব সুন্দরভাবে এখানে লিখে দিয়েছি। তো ভিউয়ার্স, আমাদের ক নাম্বার এবং খ নাম্বার প্রশ্নের উত্তর গেল এবং গ নাম্বার প্রশ্নের উত্তর গেল। তো আমাদের 1 এবং 2 সৃজনশীল গেল। এখন আমরা 3 নাম্বার সৃজনশীলে চলে যাই। ভিউয়ার্স, এটা হচ্ছে আমার 3 নাম্বার সৃজনশীল। 3 নাম্বার সৃজনশীলে বলা হয়েছিল যে পরিসংখ্যানের চ্যাপ্টার থেকে একটা অঙ্ক আসছিল অষ্টম শ্রেণীর। তো সেই অ্যাসাইনমেন্টের বা সেই প্রশ্নের সমাধানটা। তো এখানে প্রথম ক নাম্বার প্রশ্নের উত্তরটা আমি খুব সুন্দরভাবে এখানে লিখে দিয়েছি। তো ভিউয়ার্স, আপনিও ঠিক সুন্দরভাবে ঘর করে এগুলা লিখে নেবেন। তো এটা হচ্ছে ক নাম্বার প্রশ্নের উত্তর। দেন আমরা খ নাম্বারে চলে যাই। এটা হচ্ছে ভিউয়ার্স, আমরা খ নাম্বার প্রশ্নের উত্তর খরচের পরিমাণের তালিকা তারপরে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই। অর্থাৎ ঊর্ধ্ব কথার অর্থ হচ্ছে ভিউয়ার্স ছোট থেকে বড়। তো এখানে ছোট থেকে বড়তে সাজাইতে বলছে এবং উপাত্তের সংখ্যা বিজোড় হওয়ার মধ্যক n=5। অর্থাৎ আমরা যারা পরিসংখ্যান করে থাকি তারা অবশ্যই পরিসংখ্যানের এই রুলটা জানবো। তো আমি আজকের ভিডিওতে শুধু অ্যাসাইনমেন্টের সমাধানটা দেখাচ্ছি। তো আমাদের এটা ক নাম্বার এবং খ নাম্বার প্রশ্নের উত্তর গেল। এখন আমরা গ নাম্বারে চলে যাই। তো গ নাম্বারে একটি দিয়ে বলা হয়েছিল যে আয়তলেখ তৈরি করতে। তো ভিউয়ার্স, আয়তলেখে অবশ্যই আপনাকে গ্রাফ পেপার ব্যবহার করতে হবে। তো ভিউয়ার্স, আপনাকে গ্রাফ পেপারটা অবশ্যই আমি এখানে কলম দিয়ে ড্র করছি, আপনি অবশ্যই পেন্সিল দিয়ে এখানে ড্র করে নেবেন গ্রাফ পেপারটা। তো ভিউয়ার্স, এটা হচ্ছে গ নাম্বার প্রশ্নের উত্তর। এটা হচ্ছে সৃজনশীল 3-এর ক খ এবং এটা হচ্ছে গ নাম্বার। তো আমাদের 3টা সৃজনশীল গেল। এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্নে চলে যাই। তো ভিউয়ার্স, সংক্ষিপ্ত প্রশ্ন 10টা দিয়েছিল। তো এখানে সংক্ষিপ্ত প্রশ্ন আমি লিখে দিয়েছি এবং পেজ নাম্বার উপরে 6 নাম্বার পেজ লিখে দিয়েছি। এখানে সংক্ষিপ্ত প্রশ্ন 1, তারপরে ডান দিকে দেখতে পাচ্ছেন 2 এবং নিচে দেখতে পাইতেছেন 3। অর্থাৎ এই পৃষ্ঠাতে সংক্ষিপ্ত প্রশ্ন 3টা সমাধান এবং পরের পৃষ্ঠাতে চলে যাই। এবং ভিউয়ার্স, এখানে 3-এর বাকি অংশ হচ্ছে এটা হচ্ছে 1, তারপর ডান দিকে 2 এবং নিচে 3, 3-এর প্রথম অংশ এবং 3-এর শেষের অংশ। তো ভিউয়ার্স, এটা হচ্ছে 3টা। দেন এখানে নিচে দেখতে পাইতেছেন যে 4 নাম্বার প্রশ্নের উত্তর। তো 4 নাম্বার প্রশ্নের উত্তরটা আমি খুব সুন্দরভাবে এখানে লিখে দিয়েছি। দেন এটা
পরের পৃষ্ঠাতে আমরা চলে যাই। পরবর্তীতে 5 নাম্বার প্রশ্নের উত্তর, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন যে 5 নাম্বার আছে সেটার উত্তর এখানে আমি লিখে দিয়েছি। এবং এটা হচ্ছে 6 নাম্বার প্রশ্নের উত্তর। 6 নাম্বার প্রশ্নের উত্তরে বলা হয়েছিল যে সেট কাকে বলে? তো আমরা জানি বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে সেট বলে। তো ভিউয়ার্স এটা হচ্ছে 6টা প্রশ্নের উত্তর আমাদের গেল। এখন 7 নাম্বার প্রশ্নের উত্তরে আমরা চলে যাই। যে পদ্ধতিতে মোট উপাদানগুলো সুনির্দিষ্ট উল্লেখ থাকে তাকে তালিকা পদ্ধতি বলে। অর্থাৎ তালিকা পদ্ধতির সংখ্যাটা এখানে 7 নাম্বার লিখতে বলতেছিল, আমি লিখে দিয়েছি। এবং 8 নাম্বারও 8টি। অর্থাৎ 8 নাম্বার প্রশ্নতে আপনি যদি হাতে থাকেন দেখে নেবেন যে 3টা উপাদান দিছে এবং 3টা উপাদানের উপসেট সংখ্যা নির্ণয় করতে বলতেছে। আমরা জানি যে উপসেট সংখ্যা নির্ণয় সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n, অর্থাৎ 2 এর উপর n, n এর মান হচ্ছে যে উপাদান সংখ্যা যেটা থাকে 3টা, অর্থাৎ 2 এর উপরে 3 বসালে 3 দোকানে 8 হয়। অর্থাৎ ভিউয়ার্স এখানে 3টা 2 গুণ করলে 8 হয়। তো আমাদের 8 নাম্বার প্রশ্নের উত্তরটা এখানে গেল। এখন আমরা 9 নাম্বার প্রশ্নের উত্তরটা এখানে একটি শর্ত দেওয়া হয়েছিল গঠন পদ্ধতি, তো এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। তো ভিউয়ার্স এটা আমি খুব সুন্দরভাবে এখানে লিখে দিয়েছি। এখন ভিউয়ার্স 9টা প্রশ্ন উত্তরগুলো এখন শেষ, অথবা 10 নম্বর প্রশ্নের উত্তর। তো আমি একটু জুম করে নিয়ে আপনি অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন। তো 10 নম্বর প্রশ্নের উত্তরে আমাদের এখানে পি ইউনিয়ন কিউ এর সমাধানটা করতে বলছিল এবং মানগুলো দেওয়া হয়েছিল। তো ভিউয়ার্স এটা অবশ্যই খুব সুন্দরভাবে আমি এখানে লিখে দিয়েছি। আপনি অবশ্যই এখান থেকে দেখে দেখে আপনার অ্যাসাইনমেন্টের খাতায় তুলে নেবেন। তো ভিউয়ার্স আজকের অ্যাসাইনমেন্টে যেগুলো ছিল সবগুলো দেখালাম। তো ভিউয়ার্স আজকের অ্যাসাইনমেন্টে আমি দেখালাম যে 8ম শ্রেণীর দ্বিতীয় অ্যাসাইনমেন্ট, অর্থাৎ গণিত 2 নম্বর অ্যাসাইনমেন্ট এবং 5ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট যে গভর্নমেন্ট থেকে দিয়েছিল গণিত অ্যাসাইনমেন্ট, সেই অ্যাসাইনমেন্টের সমাধান এবং 3টা সৃজনশীল এবং 10টা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। তো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।